আসসালামু আলাইকুম। তো আমরা আজকে এটিএক্স পাওয়ার কানেকশনটা কিভাবে রেডি হয়, পাওয়ার বাটন পর্যন্ত, এই যে এখানে যে পাওয়ার বাটন পর্যন্ত কিভাবে রেডি থাকে আর আমরা পাওয়ার প্রেস করলেই কিভাবে অন হয়ে যায় সেটা আমরা দেখাবো এই বিষয়টা। তো এইখানে প্রাথমিক অবস্থা দেখতে পাচ্ছেন 24 পিনের এটিএক্স কানেকশন। এই এটিএক্সের 9 নাম্বার পিনে আর হচ্ছে এখানে হচ্ছে 8 নাম্বার, দেখি আমরা একটু, এটা 16 নাম্বার পিন। এটা হচ্ছে আমাদের হবে এদিক থেকে, এটা হবে 16 নাম্বার পিন। এটা 16 নাম্বার পিন। এইখানে হচ্ছে 9 নাম্বার পিন, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এই 9 নাম্বার যদি হয়ে থাকে, এটা 10, এটা 11, এটা 12, তারপরে এটা 13 14 15 16। তাহলে 9 নাম্বার পিনে আমাদের 5 ভোল্ট স্ট্যান্ড বাই জেনারেট হয়ে যাবে। স্ট্যান্ড বাই কি? স্ট্যান্ড বাই হচ্ছে আমরা যখন এখানে 24 পিনের কানেক্টরটা লাগাবো, এই যে এটিএক্স পাওয়ার কানেকশন লাগাবো, লাগানোর সাথে সাথে যখন আমরা পাওয়ার দিব, পাওয়ার দেওয়ার সাথে সাথে 5 ভোল্ট একটা রেডি হয়ে যাবে। সেটাই হচ্ছে 5 ভোল্ট আন্ডারস্কোর এটিএক্স পাওয়ার আর কি। এখানে 5 ভোল্ট পাবেন মাপলে মিটার দিয়ে। এই ভোল্টেজটাই আবার কনভার্ট হয়ে এই 16 নম্বর পিনে পিএস অন, পাওয়ার সাপ্লাই অন হিসেবে এখানে 5 ভোল্ট আসে, এখানে 5 ভোল্ট আসবে। ঠিক আছে, এই 5 ভোল্ট আর এই স্ট্যান্ড বাই 5 ভোল্ট এখানে আইসা দাঁড়ায় থাকবে। তো এই ভোল্টেজটা, এই যে 5 ভোল্ট স্ট্যান্ড বাই এটিএক্স পাওয়ারটা আছে, এটা কনভার্ট হয়ে একটা লিনিয়ার রেগুলেটরের মাধ্যমে, ধরেন লিনিয়ার রেগুলেটরটা এইখানেও থাকতে পারে মাদারবোর্ডের মধ্যে, এইখানেও থাকতে পারে। তো এটার আসতে হচ্ছে একেবারে আয়োর কাছে, যেহেতু আয়োতে ভোল্টেজটা আসবে, এই যে দেখতে পাচ্ছেন এই আয়ো লিনিয়ার রেগুলেটরটা, এই লিনিয়ার রেগুলেটরটার মাধ্যমে ভোল্টেজটা কনভার্ট হয়ে এখানে 5 ভোল্ট আসবে। 5 ভোল্ট কনভার্ট হয়ে এটার মাধ্যমে 3 ভোল্ট হবে। 3 ভোল্ট হয়ে এই যে আয়ো আছে, এই আয়োর একটা পিনে এখানে আসবে রেজিস্টর হয়ে। ঠিক আছে, এখানে ছোট ছোট রেজিস্টর আছে, এই রেজিস্টর হয়ে এখানে ভোল্টেজটা প্রবেশ করবে। দেন এই ভোল্টেজটাই আবার এটার আয়োর একটা পিনের মাধ্যমে এখান থেকে আউট হবে। এই 3 ভোল্ট যে এটিএক্স পাওয়ার স্ট্যান্ড বাই 3 ভোল্ট এসবি বলে, 3 ভোল্ট স্ট্যান্ড বাই যেই ভোল্টেজটা এখানে তৈরি হচ্ছে, সেই ভোল্টেজটা এসে আবার এখানে একটা রেজিস্টরের মাধ্যমে এই আয়তে প্রবেশ করবে পাওয়ার বাটন হিসেবে। তো এই পাওয়ার বাটনটাই আবার এদিক দিয়ে এসে এইখানে একটা রেজিস্টর, এই যে এখানে ছোটো ছোটো রেজিস্টর দেখতে পাচ্ছেন, এই রেজিস্টরের মাধ্যমে এখানে যে আমাদের এটা হচ্ছে পাওয়ার বাটন, এই যে এই দুইটা পাওয়ার বাটন, একটা হচ্ছে পাওয়ারের 3 ভোল্ট এটিএক্স যে পাওয়ার বাটনের ভোল্টেজটা আছে, সেই ভোল্টেজটা এখানে এসে হিট করবে, এবং একটা থাকবে গ্রাউন্ড। যখন আমরা এই দুইটা একসাথে শর্ট করাই তখনই কিন্তু পাওয়ারটা অন হয়। যদি সব কিছু ঠিক থাকে তখনই কিন্তু পাওয়ারটা অন হয়ে যায় এই মাদারবোর্ডে। ঠিক আছে, তো আমাদের এইটুক বিষয়ই আমাদের আজকে দেখানোর উদ্দেশ্য ছিল। তো আমরা এই বিষয়টা দেখাইলাম। যদি না বুঝতে পারেন তবে জানাবেন। তো এইখানে সেই চিত্রটাও এইখানে আঁকা আছে, দেখেন। এখান থেকে 24 পিনের এটিএক্স পাওয়ারটা এই 5 ভোল্ট স্ট্যান্ড বাই আন্ডারস্কোর এটিএক্স ভোল্টেজটা এখান থেকে পাস হচ্ছে, পাস হয়ে এই যে একটা রেগুলেটর আছে যেটা আয়োর পাশে দেখাইলাম, এই রেগুলেটরের মাধ্যমে এটা কনভার্ট হচ্ছে। ধরেন এখানে যদি মসফেট থাকে বা এই ট্রানজিস্টর থাকে, সেটা এই গেটের মাধ্যমে এটা 3 ভোল্ট এটিএক্সে কনভার্ট হচ্ছে। কনভার্ট হয়ে সরাসরি এটা চলে যাচ্ছে। এখানে আরও রেজিস্টর থাকে, এগুলো আপনারা দেখবেন। তো এগুলা ইন্টারনাল অনেক বিষয় আছে। তো এরকম রেজিস্টর হয়ে আবার এটা কনভার্ট হয়ে রেজিস্টরের মাধ্যমে এই 3 ভোল্ট এটিএক্স ভোল্টেজটা এই আয়োর ভিতরে ঢুকে। পাশাপাশি এই যে পাওয়ার বাটনেও এদিক দিয়ে আইসা পাওয়ার বাটনের যে প্যানেল আছে, এটাতে পাওয়ার বাটন প্যানেল বলে, এই প্যানেলে আইসা প্রবেশ করে, এবং এর সাথে সাথে এই পাওয়ার বাটনের আউটটা আয়োতেও যায়। দেন আমরা যখন পাওয়ার বাটন প্রেস করি, এই পাওয়ার বাটনের প্রেসটা গিয়ে এই আয়োতে হিট করে, পাশাপাশি এই পিসিএইচকে জানান দেয় যে আমার পাওয়ার বাটন আউট হয়েছে। তো এটার মধ্যে আয়োতেও আসে, এবং পাশাপাশি আয়োর যে সিগন্যালটা আসছে সেই আয়োর আউটটাও
এই পিসিএস তার পিসিএস হচ্ছে আয়োর বস। তো এই পিসিএসকেও জানায় যে আমার পাওয়ার বাটন প্রেস হয়েছে, তুমি সকল সেকশনকে ওপেন করে দাও। তো এইভাবে আমাদের মূলত এই মাদারবোর্ডটা চালু হয়। থ্যাংক ইউ।